ভাই কালকে কি জমজমাট একটা ম্যাচ আমরা উপহার পেলাম। আমি প্রেডিকশন করেছিলাম যে দিল্লি জিতবে, কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে কিন্তু দিল্লি জিতেছে। তো মোটের উপর আমার এই চারটে এই আইপিএল সিজনে আমার মাত্র চারটে প্রেডিকশন আমি করলাম, চারটেতে কিন্তু চারটে আমি উইন করেছি। কালকে আমি প্লেয়ারদের মধ্যে যদি আমি বলি, আমি বলেছিলাম কুলদীপ যাদব উইকেট পাবে, 2টো উইকেট নিয়েছে। মিচেল স্টার্ক বলেছিলাম উইকেট পাবে, মিচেল স্টার্ক 3টে উইকেট নিয়েছে। শার্দুল ঠাকুর বলেছিলাম উইকেট পাবে, শার্দুল ঠাকুর কিন্তু 2টো উইকেট নিয়েছে প্রথম ওভারেই। আর ব্যাটিং এর মধ্যে নিকোলাস পুরান ভালো খেলেছে। নিকোলাস পুরান এদের মধ্যে আমি বলেছিলাম ট্রিস্টান স্টাভিস, আশুতোষ শর্মা, বিরাজ নিগম, এরা কিন্তু খুবই ভালো করবে। ডুপ্লেসিস বলেছিলাম রান করবে, কিন্তু খুব একটা ভালো রান করতে পারে, তাও মোটামুটি করে দিয়েছে। নিকোলাস পুরান রান পেয়েছে, একমাত্র ফলস করে হচ্ছে ঋষভ পান্ত। তো এতগুলো প্লেয়ারের মধ্যে একটা দুটো তো ফলস হতেই পারে ভাই, তো কিছু করার নেই। মোটামুটি কালকের দিনটা কিন্তু ঠিকঠাকই ছিল। তো চলো আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করছি। আজকের খেলা হচ্ছে, আজকেও আমরা একটা ভালো ব্যাটল আশা করছি পাবো। তো আজকের খেলাটি হচ্ছে আইপিএল সিজন 18 2025-এ আজকের ম্যাচটা হচ্ছে 5 নম্বর ম্যাচ। আজকের খেলাটা হবে গুজরাট টাইটান্স বনাম পাঞ্জাব কিংসের মধ্যে। তো দেখবো আজকের মাঠটা কেমন, কোন কোন প্লেয়ার আজকে খেলবে, কোন কোন প্লেয়ার আজকে গুরুত্বপূর্ণ খেলার উঠতে চলেছে এই খেলার মধ্যে। এই ম্যাচটা নিয়ে খুব ভালোভাবে একটা বিশ্লেষণ করা যাক, এই ম্যাচটা নিয়ে পর্যালোচনা করা যাক। তারপর দেখি কোন কোন টিম প্লেয়ারকে নিলে আমাদের আজকে প্রেডিকশনটা ঠিকঠাক দাঁড়াবে, বা কোন কোন টিম প্লেয়ার নিলে আমাদের আজকে ম্যাচটা উইন করতে পারবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের ফ্রেশ নিউ ভিডিও। আজকে আমি আলোচনা করতে চলেছি ম্যাচ নম্বর 5 নিয়ে। এই ম্যাচটার মধ্যে থাকবে কে কে আজকে কোন কোন প্লেয়ার গুরুত্বপূর্ণ হতে চলেছে, কোন কোন প্লেয়ার আজকে ভালো খেলতে পারে। দুটো টিমেরই টিম লিস্ট আমি আজকে বলে দেবো, দুটো টিমেরই টিম লিস্ট বলে দেবো। ম্যাচ আপ কি হতে পারে, কোন মাঠে কিরকম রান হতে পারে, কোন টিম আজকে জিতবে। মোটামুটি 80 থেকে 90% আমি শিওর বলে দিতে পারি যে কোন টিম আজকে জিতবে। সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু থাকবে আজকের এই ভিডিও। ম্যাচটা যদি জিততে চান তাহলে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। যারা ফ্যান্টাসি টিম খেলেন, যারা মানে ফ্যান্টাসি ড্রিম 11 ফ্যান্টাসি টিম বানিয়ে থাকেন, তারা যদি ভালো টিম যদি বানাতে চান তাহলে কিন্তু আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম চ্যানেলে। আমার ড্রিম 11-এর যে টিমটা আমি তৈরি করি, সেই টিমটা কিন্তু টস হওয়ার পরেই আমি ইনস্টাগ্রামের মাধ্যমে আমি দিয়ে থাকি। তো ইনস্টাগ্রামে জয়েন করতে পারেন যারা ড্রিম 11 বা মাই 11 সার্কেলের মতো গ্র্যান্ড লিগগুলো খেলেন। তো সেই লিগ খেলতে গেলে ফাইনালি টিম যেটা আমি তৈরি করে থাকি সেইটা যদি দেখতে চান, তো ইনস্টাগ্রামে কিন্তু আমাকে ফলো করতে হবে। তো ইনস্টাগ্রামের লিঙ্কটা পাবেন কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ম্যাচ আপের দিকে যাওয়া যাক। প্রথমে আমরা ভিডিওর শুরুতে আজকে বলে নেব টিম নিউজটা নিয়ে। তো পাঞ্জাব ইলেভেন্স আর গুজরাট টাইটান্স এর মধ্যে খুব ভালো খবর যে আজকের ম্যাচে কিন্তু কোনো প্লেয়ারই, মানে যে দুটো টিমের মধ্যে কোনো প্লেয়ারই কিন্তু ইনজুরির মধ্যে নেই। সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই কিন্তু আজকে এই ম্যাচটা খেলবে। তো দুটো টিমই কিন্তু চেষ্টা করবে তাদের দলের সেরা প্লেয়ার খেলাগুলোকে খেলানোর জন্য। তো দুটো টিমেরই কিন্তু শক্তপোক্ত 11 জন প্লেয়ার কিন্তু আজকে মাঠে নামবে। একটা খবর পাঞ্জাবের টিম থেকে এসছে যে পাঞ্জাবের টিমের মধ্যে বিদেশি ফাস্ট বোলার কিন্তু খেলানো হতে পারে, যেমন অমর জাই বা লাকি ফার্গুসনের মধ্যে দুজনের মধ্যে একজনকে হয়তো খেলানো হতে পারে। তো সেটার দিকে দেখতে হবে। এবার আমরা আসি পসিবল 11 নিয়ে। দুটো টিমেরই পসিবল 11 নিয়ে আলোচনা করব। তো চলুন পসিবল 11টা আমরা দেখি। গুজরাট টিমের যদি আমরা ফাইনালি 12 আমরা দেখি, তাহলে এখানে কিন্তু আজকে খেলছে শুভমান গিল আর জস বাটলারে কিন্তু ওপেন করার চান্সটা রয়েছে খুবই বেশি। এরপরে নামবে সাই সুদর্শন, এরপরে 4-এ আসবে শাহরুখ খান, 5 নম্বরে গেন ফিলিপস, 6 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 7 নম্বরে রাহুল টিওয়াটিয়া, 8 নম্বরে রশিদ খান, 9 নম্বরে আর সাই কিশোর, 10 নম্বরে কাগিসো রাবাডা, 11 নম্বরে মোহাম্মদ সিরাজ, 12 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা। এই কারণে 12 নম্বর বলছি, কারণ এখন কিন্তু ইম্প্যাক্ট খেলোয়াড়ের জমা চলে এসছে। তার জন্য এখন কিন্তু আমরা 12 জনের টিম ঘোষণা করছি। এই হতে চলেছে গুজরাটের প্লেইং 12। তো কিছু 19-20 হতে পারে, সেটা টসের পরেই কিন্তু জানা যাবে। এবারে বলি পাঞ্জাব কিংসের প্লেইং 11 কি হতে চলেছে। পাঞ্জাব কিংসের আমার মতে প্রথমে ওপেন করতে আসবে সিমরান সিং, জস ইংলিশ, এরপরে আসবে শ্রেয়াস আইয়ার, তারপরে গেন ম্যাক্সওয়েল, এরপরে মার্কাস স্টোইনিস আছে, সুশান্ত সিং আছে, নেহাল ওয়াদেরা আছে, মার্কো জেনসন, হরপ্রীত বার, এ সিং, যুগেন্দ্র চাওয়াল। এই হচ্ছে ফাইনালি 11। এরপরে আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমরা দেখতে পারি হয় বিনায়ক বিষয়কে আমরা দেখতে পারি বোলার হিসাবে।
এই হচ্ছে দুটো টিমেরই পসিবল 11 টিম। তো এরপরে আমরা দেখে নেবো পিচ রিপোর্টটা কি বলছে। তো পিচ রিপোর্টটাও কিন্তু খেলার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে। তো ভিডিওটা মাঝখান থেকে ছেড়ে চলে যাবেন না। ম্যাচ যদি জিততে হয় ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। পুরো দেখলেই কিন্তু আপনারা এই ম্যাচ থেকে ভিডিওটা পুরো দেখলেই কিন্তু এখান থেকে কিছু না কিছু জ্ঞান অর্জন করে ফিরতে পারবেন, এবং এই জ্ঞানটা আপনি কিন্তু ম্যাচের মধ্যে পুরো যদি ধরে রাখেন কিছু না কিছু উপকার কিন্তু আপনি নিজেও পাবেন। তো ভিডিও পুরো দেখবেন। আর চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে 5 জনের সঙ্গে শেয়ার করে চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন। এরপরে থাকছে মজাদার আপনাদের জন্য গিফট। চ্যানেলটা যদি তাড়াতাড়ি গ্রোথ করে যায় আপনাদের জন্য কিন্তু মজাদার সব গিফটের ব্যবস্থা করা হচ্ছে। তো আমি নতুন চ্যানেল খুলেছি। আমার আইপিএল এর অভিজ্ঞতা কিন্তু দীর্ঘ 18 বছর ধরে। 18 বছর থেকেই আমি আইপিএল খেলা দেখি বা টুকটাক প্রেডিক্ট করি নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে। তো এই বছরটা আমি শুরু করেছি, বললাম যে না ঠিক আছে ভাই একটা ইউটিউব চ্যানেল খোলা যাক। তো সেই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আজ পর্যন্ত এই বছরে 4টেতে 4টে উইন কিন্তু আমি ইতিমধ্যে করে দিয়েছি বন্ধু বান্ধব। কিন্তু আমি মানে ভিডিও করার সময় খুব কম পাই, আমার অন্যান্য কাজ থাকে দেখে ভিডিও করার সময় খুবই কম পাই। তো আজকে আমি একটা প্রথম ভিডিও করতে চলেছি আমার এই চ্যানেলে। তো ভিডিওটা পুরো দেখুন, আশা করছি আপনাদের জন্য খুবই ভালো ভিডিও বা খুবই গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো আমি কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারবো। এবার আমি বলতে চলেছি পিচ রিপোর্টের সম্বন্ধে। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম কিন্তু খুবই বড় স্টেডিয়াম। এই স্টেডিয়ামে কিন্তু বাউন্ডারিটাও একটু বড়, অন্যান্য গ্রাউন্ডের তুলনায় এই গ্রাউন্ডটা কিন্তু অনেকটাই বড়। তো এইখানে কিন্তু আর একটা সমস্যা আছে। তো এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে শিশির পড়ে রাত্রের দিকে। তো যারা টস জিতবে তারা কিন্তু প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেবে। আর এইখানে লাস্ট ম্যাচ যদি আমরা দেখি, লাস্ট 8টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ কিন্তু পরে ব্যাট ধরে জিতেছে। তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর ফাস্ট বোলার স্পিন আমরা যদি এখানে বলি, এখানে কিন্তু স্পিনের তুলনায় ফাস্ট বলে কিন্তু বেশি কাজ হচ্ছে। তো আমরা লাস্ট 5টা আইপিএল ম্যাচ যদি আমরা এই গ্রাউন্ডে দেখি, তার মধ্যে 34টা উইকেট কিন্তু ফাস্ট বোলাররা নিয়েছে, আর মাত্র 16টা উইকেট নিয়েছে কিন্তু স্পিন বোলাররা। তো এখানে ফাস্ট বোলাররা কিন্তু কার্যকারী ভূমিকা পালন করবে। আর এখানে এই পিচে আশা করা যাচ্ছে 170 থেকে 80 রান, ফার্স্ট ইনিংসে 170 থেকে 80 রান মতো হয়ে থাকে। তো আশা করছি আজকে ম্যাচটাও একটু বড় হবে, মানে রানের ম্যাচ হবে। 170-80 রান কিন্তু আজকেও আমরা দেখতে চলেছি। তো গুজরাট টাইটান্সের কথা যদি বলি, এই ম্যাচে কিন্তু গুজরাট টাইটান্স নিজেদের হোম গ্রাউন্ডে কিন্তু খুব ভালো খেলে থাকে। লাস্ট 24টি ম্যাচের মধ্যে 17টা ম্যাচ কিন্তু গুজরাট টাইটান্স তাদের ঘরের মাঠে জিতেছে। পার্সেন্টেজ হিসাবে দেখলে গেলে 72% ম্যাচ কিন্তু গুজরাট তাদের ঘরের মাঠে জিতে থাকে। শুভমান গিলের কথা যদি আমরা বলি, শুভমান গিল কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ খেলার হতে চলেছে কিন্তু আজকে শুভমান গিল কিন্তু 65-র উপরে এভারেজ নিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে খেলে থাকে, এবং এই গ্রাউন্ডেও কিন্তু শুভমান গিলের রেকর্ড খুবই ভালো। 65-র উপর এভারেজেও কিন্তু শুভমান গিল এই মাঠেও খেলে থাকে। এরপরে বলবো জর্জ বাটলারও কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 36 এভারেজে খেলে থাকে, এবং এই গ্রাউন্ডে তার এভারেজ যদি দেখি আরো ভালো, 72 কিন্তু তার গড় এভারেজ এই মাঠটাতে জর্জ বাটলারের। সুদর্শনও কিন্তু একটা ভালো গুরুত্বপূর্ণ খেলা হতে চলেছে আজকের এই ম্যাচটাতে। পাঞ্জাবের বিরুদ্ধেও কিন্তু সাই সুদর্শনের রেকর্ড কিন্তু খুবই ভালো। 45 এভারেজে কিন্তু সাই সুদর্শন পাঞ্জাবের বিরুদ্ধে রান করে থাকে, এবং এই গ্রাউন্ডে কিন্তু 54 এভারেজে কিন্তু সাই সুদর্শন খেলে থাকে। এবারে বলি শাহরুখ খান এভারেজ খুব একটা এখানে ভালো নয়, মাত্র ম্যাচই খেলেছে একটা ম্যাচে 8 রান করেছে। তো একটা ম্যাচ খেলেছে, তো এই নিয়ে এর বিশ্লেষণ করা যায় না। এরপরে বলি ওয়াশিংটন সুন্দর মোটামুটি পাঞ্জাবের বিরুদ্ধে 7টা ম্যাচ খেলে মাত্র 3টে উইকেট নিয়েছে, রান করেছে 77। তো এটাও খুব ভালো পারফর্ম আমি বলবো না। এবং এই গুজরাট গ্রাউন্ডেও কিন্তু মাত্র 2টো উইকেট নিয়েছে, তো খুব ভালো বলা কিন্তু যাবে না। তো রশিদ খান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হতে চলেছে আজকের ম্যাচে। রশিদ খানের যদি আমরা পারফর্ম দেখি, তো পাঞ্জাবের বিরুদ্ধে 15টা ম্যাচ খেলে কিন্তু 24টা উইকেট ইতিমধ্যে নিয়েছে, এবং এই ভেন্যুতে 16 ম্যাচ খেলে কিন্তু 19টা উইকেট রশিদ খান নিয়েছে। মাথায় কিন্তু রাখতে হবে আমাদেরকে এই বিষয়টা। এবার যদি কাগিসো রাবাডার কথা বলি, রাবাডাও কিন্তু গত মরশুমে পাঞ্জাবের হয়ে খেলেছিল, এবার দল পরিবর্তন করে সে কিন্তু খেলছে গুজরাটের হয়ে। তো খুবই একটা ভালো ব্যাটেল কিন্তু আমরা দেখতে পারবো। তো এমনিতেই রাবাডা
রাবাডা পাঞ্জাবের বিরুদ্ধে 7 ম্যাচ খেলে 12টা উইকেট নিয়েছে এবং এই গ্রাউন্ডে 4টি ম্যাচ খেলে 6টা উইকেট নিয়ে নিয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের বলে দিই যে কাগিসো রাবাডা এবং রশিদ খান কিন্তু এসএ টি20 ফরম্যাট বলে এসএ টি20 একটা লিগ খেলা হয়েছিল, সেই লিগের একটা দলের হয়ে তারা দুজনে কিন্তু পারফর্ম করেছিল। তো তারা দুজনে মিলে হাইস্ট উইকেট টেকার কিন্তু হয়েছিল ওই টুর্নামেন্টে এবং তারা দুজনে মিলে কিন্তু তাদের সেই এসআর টি20 লিগে তাদের টিমকে কিন্তু তারা মানে জয়ী করতে পেরেছিল। তো এইটাও কিন্তু একটা মাথায় রাখতে হবে। আজকে আমাদের দেখতে হবে যে এই দুই জুটি কাগিসো রাবাডা আর রশিদ খান আজকের ম্যাচে কি করে, এই টুর্নামেন্টে তারা কি ছাপ ফেলতে পারে। মোহাম্মদ সিরাজের কথা যদি বলি, মোহাম্মদ সিরাজ কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে 10টি ম্যাচ খেলে 13টা উইকেট নিয়েছে এবং এই ভেন্যুতে কিন্তু 5টা ম্যাচ খেলে 4টি উইকেট নিয়েছে। এরপরে বলি প্রসিদ্ধ কৃষ্ণর কথা। প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে খেলে 6টা ম্যাচ খেলে 9টা উইকেট নিয়ে নিয়েছে এবং এই গ্রাউন্ডে 4টে ম্যাচ খেলে 7টা উইকেট নিয়েছে। মোটামুটি ঠিকঠাক একটা পারফর্ম বলা যায়। এবার বলবো আমি পাঞ্জাব ইলেভেন্সের প্লেয়ারের কথা। ওয়াশিংটন সিং গুজরাটের বিরুদ্ধে মাত্র 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচ খেলে মোটামুটি 70 মতো রান করেছে। আর এই গ্রাউন্ডের কথা যদি বলি, 3টি ম্যাচ খেলে 54 রান করেছে, মোটামুটি ঠিকঠাক পারফর্ম একটা বলা যায়। শ্রেয়াস আয়ার কথা যদি আমরা বলি, শ্রেয়াস আয়ার কিন্তু এই মাত্র পাঞ্জাবের বিরুদ্ধে, শ্রেয়াস আয়ার কিন্তু গুজরাটের বিরুদ্ধে মাত্র একটা ইনিংস খেলেছে। তো এই একটা ইনিংস দিয়ে কারোর বিচার করা যায় না। আর এই ভেন্যুতে মোটামুটি 58 রান কিন্তু একটা ম্যাচ খেলে 58 রান করেছে। গ্লেন ম্যাক্সওয়েলের কথা যদি বলি, গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু গুজরাটের বিরুদ্ধে দুটো ম্যাচে 5টা ম্যাচে 88 রান করেছে এবং তার সাথে সাথে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ উইকেটও কিন্তু তুলে নিয়েছিল। আর এই গ্রাউন্ডে যদি আমরা বলি 6টা ম্যাচ খেলে 50 রান এবং একটা উইকেট নিয়েছে। মার্কাস স্টোনিস গুজরাটের বিরুদ্ধে 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মধ্যে 64 রান করেছে এবং দুটো উইকেট নিয়েছে। এই গ্রাউন্ডে 4টি ম্যাচ খেলে 32 রান সহ একটি উইকেট কিন্তু নিয়েছে। শশাঙ্ক সিং কিন্তু একটা ভালো প্লেয়ার হতে চলেছে আজকের ম্যাচেও। শশাঙ্ক সিং যে জায়গাটায় যে পজিশনে ব্যাটিং করতে নামে, তো তার হিসাবে তার রেকর্ডটা কিন্তু যথেষ্টই ভালো। গুজরাটের বিরুদ্ধে 4টি ম্যাচ খেলে শশাঙ্ক সিং কিন্তু 94 রান করেছে এবং এই ভেন্যুতে মাত্র একটি ম্যাচে শশাঙ্ক সিং খেলেছে, সেখানে কিন্তু রান করেছিল 61। তো শশাঙ্ক সিংকে কিন্তু হালকা করে নিলে চলবে না। আর মার্কোস জনসনের কথা যদি বলি, মার্কোস জনসন এই গুজরাটের বিরুদ্ধে দুটো উইকেট নিয়েছে, 3টি ম্যাচে 2টো উইকেট নিয়েছে। আর এই গ্রাউন্ডে মাত্র একটি ম্যাচ খেলে একটা উইকেট নিয়েছে। হরপ্রীত বারের কথা যদি বলি, হরপ্রীত বার কিন্তু গুজরাটের বিরুদ্ধে 3টি ম্যাচ খেলে 2টো উইকেট নিয়েছে এবং এই গ্রাউন্ডে 5টা ইনিংস খেলে মাত্র 3টে ইনিংস খেলে মাত্র 5টা উইকেট নিয়েছে। এরপরে বলি এ সিং এর কথা। এ সিং কিন্তু এই মাঠে গুজরাটের বিরুদ্ধে 5টি ম্যাচ খেলে মাত্র 3টে উইকেট নিয়েছে এবং এই ভেন্যুতে 2টো ম্যাচ খেলে মাত্র 1টি উইকেট নিয়েছে। এবার বলে আমি ম্যাচ আপের কথা। তো শুভমান গিল ভার্সেস যুজবেন্দ্র চাহাল কিন্তু শুভমান গিলকে 3বার আউট করেছে। মোট 51 বল খেলে শুভমান গিল কিন্তু রান করেছে 62। জশ ইংলিশের কথা যদি বলি, জশ ইংলিশ এবং কাগিসো রাবাডার ভিতরে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাটেল দেখতে পারি। তো জশ ইংলিশ 19 বল খেলে মাত্র 16 রান করেছে রাবাডার বিরুদ্ধে এবং 3বার কিন্তু আউট হয়েছে। শ্রেয়াস আয়ার কথা যদি বলি, শ্রেয়াস আয়ার কিন্তু মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে 33 বল খেলে মাত্র 39টি রান করেছে এবং মোহাম্মদ সিরাজ কিন্তু শ্রেয়াস আয়ারকে 2বার আউট করেছে। মার্কাস স্টোনিসের কথা বলি, মার্কাস স্টোনিস কিন্তু রশিদ খানের সামনে 61 বল খেলে মাত্র 64 রান করেছে এবং 5বার কিন্তু রশিদ খানের বলে আউট হয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলের কথা যদি বলি, গ্লেন ম্যাক্সওয়েল কাগিসো রাবাডার বিরুদ্ধে 30 বল খেলে মাত্র 41 রান করেছে এবং 3বার কিন্তু আউট হয়েছে। আর গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু রশিদ খানের বিরুদ্ধে 84 বলে 98 রান করেছে এবং রশিদ খানের বলে কিন্তু 3বার আউট হয়েছে। এখন আমি বলতে চলেছি ফ্যান্টাসি প্লেয়ারের কথা। তো কোন কোন প্লেয়ারকে নিলে আজকের ম্যাচটা আপনি ফ্যান্টাসি টিমটা ভালো করতে পারবেন, মানে ড্রিম 11 বা 11 সার্কেলেট ভালো করতে পারবেন। তো সেই সমস্ত কিছু প্লেয়ারের কথা আমি বলছি। তো গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়ের কথা বলবো, আপনারা পিক করতেই পারেন। আর আমি যে টিমটা করব সেই টিমটা কিন্তু আপনারা পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলেই, সেটা কিন্তু পাবেন রাত টসের পরেই পাবেন। আমি টসের আগে টিম করি না, টসের পরেই কিন্তু আমি সেই ফাইনাল টিমটা করব। তো সেটা দেখতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। আর আমি এখন কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার যারা হতে চলেছে এই ড্রিম 11-এ, তো আমি সেই টিমের কথা বলছি।
তো প্রথমে আমি বলবো জস বাটলারের কথা। জস বাটলার কিন্তু ওপেন করতে আসবে, আর এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার। জস বাটলার কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কম বেশি রান করে, মানে ধরে চলুন 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে কিন্তু ও কিন্তু বড় একটা রান করে দিয়ে যাবে। তো জস বাটলারকে কিন্তু আমাদের টিমে রাখতেই হবে। 80% চান্স জস বাটলার কিন্তু আজকে খেলে দেবে। এবার হলে প্রভাসিংরন সিং এর কথা। প্রভাসিংরন সিং কিন্তু খুব একটা ভালো কন্টিনিউ যে খুব একটা রান করে তা কিন্তু নয়, কিন্তু যেদিন খেলে সেদিন কিন্তু ভালোই খেলে। ওই 20-30 রান ওপেনিং এ যদি আসে 20-30 রান মতো করে দিয়ে চলে যেতে পারে, আবার খুব একটা ভালো নাও খেলতে পারে। তো প্রভাসিংহের মোটামুটি একটা আছে। এবার যদি বলি জশ ইংলিশের কথা, জশ ইংলিশ কিন্তু একটা ভালো প্লেয়ার, ইম্পর্টেন্ট প্লেয়ার। জশ ইংলিশ যদি আজকের ম্যাচে চান্স পায়, যদি খেলে, তো সেও কিন্তু একটা ভালো প্লেয়ার হতে চলেছে। জশ ইংলিশ কিন্তু একটা বড় রান করার দিকে যাবে যদি প্রথম ব্যাট করে, কারণ এই গ্রাউন্ডে প্রথম যখন ব্যাটিং করবে তখন কিন্তু পিচে খুব একটা সুইং আমরা দেখতে পাই না। তো সেই কারণে জশ ইংলিশ যদি প্রথম ব্যাট করে, প্রথম ব্যাটে কিন্তু জশ ইংলিশ ভালো একটা রান করে দেবে। শুভমান গিল এবং সাই সুদর্শন এই দুটো প্লেয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। এরা কিন্তু খুবই কনস্ট্যান্ট প্লেয়ার, সব ম্যাচেই কম বেশি রান করে থাকে। তো শুভমান গিল আর সাই সুদর্শনকে কিন্তু আমাদের টিমে রাখতেই হবে। তো এরা রান কম বেশি কিন্তু এরা করে দিয়ে যাবে। 10টা ম্যাচের মধ্যে হয়তো 1-2 ম্যাচ ওরা ফ্লপ করে, বাদ বাকি 8টা ম্যাচে কিন্তু সাই সুদর্শন আর শুভমান গিলের মতো প্লেয়াররা কিন্তু রান ঠিক করে দিয়েই যাবে। এরা খুব ধীরে সুস্থে খেলে, এই একটা 4 মারলো, আবার 2-4 বল সিঙ্গেল ডবল নিয়ে এরা খেলে। এরা কিন্তু খুব বড় বিগ হিটার নয়, কিন্তু এরা প্রথম দিকে যেহেতু ব্যাট করতে আসে, তো এরা কিন্তু ভালো একটা রান করে দিয়ে যায়। এরপরে যদি গেন ফিলিপের কথা বলি, গেন ফিলিপকে বল ধরেন দেবেই না বললেই চলে। কিন্তু ফার্স্ট ব্যাটিং যদি হয় তাহলে গেন ফিলিপকে আপনার দলে রাখতে পারেন। এরপরে বলি সুশান্ত সিং এর কথা। সুশান্ত সিং আর নেহাল ওয়াদেরার কথা যদি বলি, সুশান্ত সিং আর নেহাল ওয়াদেরা এরা এত পরে ব্যাটে নামে যে এদের মোটামুটি 80% লোক নেবে না। তো আমি বলবো সুশান্ত সিংকে গ্র্যান্ড লিগে কিন্তু আপনারা নিতে পারেন। সুশান্ত সিং কিন্তু বিগ হিটার, পরের দিকে নামলেও কিন্তু যথেষ্ট খেলার ক্ষমতা আছে, পেছনের দিকে নেমে কিন্তু বড় বড় হিট করে দিয়ে বেরিয়ে যায়। তো রাখতে পারেন চাইলে। এবারে বলি গুরুত্বপূর্ণ অলরাউন্ডের দিকে যদি আমরা দেখি, গেন ম্যাক্সওয়েল এবং মার্কেস স্টোনিস এরা দুজনেই কিন্তু ব্যাট প্লাস বল কিন্তু দুজনেই করবে। তো এই দুজন কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে আমাদের আজকের ম্যাচে। তো আমরা কিন্তু এই দুজন প্লেয়ারকে আজকে আমি অন্তত পক্ষে রাখবো। এরপরে বলি মার্কো জনসনের কথা। মার্কো জনসন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার। এও কিন্তু লেফট হ্যান্ড সিমার বোলার, প্রথমের দিকে বল করে থাকে। তো প্রথমের দিকে বল করে উইকেট বের করার ক্ষমতা কিন্তু মার্কো জনসনের আছে। তো মার্কো জনসনকে রাখতে পারেন, এবং কিন্তু শেষের দিকে এসে ব্যাটিং এও কিন্তু ঝড়ো খেলে দিতে পারে। আর শাহরুখ খানের কথা বলে, যদি শাহরুখ খান কিন্তু ফার্স্ট ব্যাটিং যদি হয়, তাহলে শাহরুখ খান বর্তমানে 4 নম্বর পজিশনে ব্যাট করতে আসে। যদি 4 নম্বর পজিশনে শাহরুখ খান ব্যাট করতে আসে, তাহলে শাহরুখ খানকে নেওয়া যেতে পারে, না হলে ছেড়ে দিতে পারেন। শাহরুখ খান মোটামুটি প্রথম ব্যাট যদি করে তাহলে মোটামুটি কিছু রান করে দেবে। যদি দ্বিতীয় ব্যাটে আসে তাহলে কিন্তু শাহরুখ খান খুব একটা রান আমার মনে হয় না পাবে। বোলিং এর দিক থেকে যদি বলি, রশিদ খান আর কাগিসো রাবাডা এই দুটো প্লেয়ারকে কিন্তু আমাদেরকে রাখতে হবে। এবার দুজন প্লেয়ার কিন্তু একটা টিমের হয়ে খেলছে, তো রশিদ খান আর কাগিসো রাবাডা এরা দুজনে কিন্তু উইকেট বের করে দেবে। এরপরে যদি বলি আমরা অর্শদীপ সিং এর কথা। অর্শদীপ সিং যদি প্রথমে বোলিং যদি করে তাহলে কিন্তু আমরা টিমে রাখতে পারি, কারণ অর্শদীপ সিং ফার্স্ট ইনিংসে উইকেট বেশি পেয়ে থাকে, সেকেন্ড ইনিংসে কিন্তু অর্শদীপ সিং এর খুব একটা বোলিং এ কার্যকারিতা আমরা দেখি না। তারপরে যদি যুবেন্দ্র চাহালের কথা যদি বলি, যুবেন্দ্র চাহাল কিন্তু সেকেন্ড ইনিংসে যদি বল করে তাহলে কিন্তু উইকেট পাওয়ার ক্ষমতাটা তার একটু বেশি হয়ে যায়, কারণ কি এই মাঠটা অনেক বড়। তো চাপের মুখে ব্যাটাররা যদি বিগ হিট করতে যায়, তাহলে এই যুবেন্দ্র চাহাল কিন্তু উইকেট পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তো সেকেন্ড ইনিংসে যুবেন্দ্র চাহালকে রাখতে পারেন। ফার্স্ট ইনিংসে হলে আমি বলবো যুবেন্দ্র চাহালকে অ্যাভয়েড করে ছেড়ে দিন। মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণার কথা যদি বলি, মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা মোটামুটি মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা এই দুটো প্লেয়ারকে আপনারা জ্ঞান টিমে চাইলে রাখতেও পারেন। আমি কিন্তু বলছি যে এই দুটো প্লেয়ারকে কিন্তু অনেক মানুষই কিন্তু তারা ড্রিম টিমে রাখবে না, তো আপনারা চাইলে রাখতেই পারেন। ফাইনালি আমি বলতে চলেছি আজকে ম্যাচ প্রেডিকশনের কথা, মানে কোন কোন প্লেয়ারগুলো আজকে খুব ভালো খেলবে। তো তার অনুপাতে আমি আমার তরফ থেকে একটা প্রেডিকশন আমি করে রাখছি, দেখি কতটা মেলে। তো তারপরে আপনার ব্যাপার, আপনার টিমে রাখবেন কি না রাখবেন সেটা আপনাদের ব্যাপার। তো শ্রেয়াস আইয়ার কথা যদি বলি, শ্রেয়াস আইয়ার কিন্তু আমার মনে হচ্ছে ফার্স্ট ব্যাটিং এ শ্রেয়াস আইয়ার কিন্তু রান করতে পারে।
ফার্স্ট ব্যাটিং এ পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু শ্রেয়াস আয়ার আজকে একটা হয়তো ভালো ইনিংস আমরা দেখতে পারি। প্রভাস সিংহের কথা যদি বলি, প্রভাস সিং যদি প্রথম মানে ফার্স্ট ব্যাটিং যদি হয় তো প্রভাস সিংহের থেকেও আমরা 20-30 রানের মতো আশা করতে পারি। কিন্তু সেকেন্ড ব্যাটে হলে কিন্তু প্রভাস সিংকে আমি রাখবো না। প্রভাস সিংকে ফার্স্ট ব্যাট হলেই তবেই আমি রাখবো। এরপরে বলি সাই সুদর্শনের কথা। সাই সুদর্শন কিন্তু ভালো একটা প্লেয়ার, আজকে একটা বড় রান করবে আমার মনে হচ্ছে। কারণ আমার মনের ভেতর থেকে মনে হচ্ছে যে প্রভাস সাই সুদর্শন কিন্তু আজকে একটা মোটামুটি বড় রান করবে। এবং এর সঙ্গে সাই সুদর্শনের সঙ্গে জুটি বেঁধে জস বাটলার বা শুভমান গিলের সঙ্গে সাই সুদর্শন কিন্তু একটা বড় ইনিংস আজকে আমরা বিল করতে দেখবো আশা করছি। আমার মনে হয়, আমার মনের ভেতর থেকে বলছে জস বাটলার কিন্তু আজকে মনে হচ্ছে একটু তাড়াতাড়ি আউট হয়ে যাবে, হয়তো 20-25 রান করতে পারে। খুব একটা বড় ইনিংস আজকে মনে হয় না আমার খেলতে পারবে। তো শুধু সাই সুদর্শন আর গিলের একটা বড় ইনিংস হয়তো হতে পারে। লেগ ট্রাম পেশাটা বল করবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে গুজরাটের প্রথম উইকেট কিন্তু গুজরাটের ওপেনিং জুটির প্রথম যে কোনো একটা প্লেয়ার কিন্তু 15 রানের মধ্যে আউট হবে, এটা আমার মনে হচ্ছে। কারণ অপর প্রান্তে কিন্তু দুজন লেফট হ্যান্ড ফাস্ট বোলার আছে, সেই কারণে এই কথাটা বললাম। আর্শদীপ সিং আর মার্কো জনসন এরা দুজনে কিন্তু খুব ভালো বোলার। এরা কিন্তু পাঞ্জাবের হয়ে কিন্তু আজকে উইকেট তুলবে। আমার মনে হচ্ছে দুজনে মিলে দুটো উইকেট তো তুলবেই। বিজয়ের কথা যদি বলি, বিজয় কিন্তু ম্যাক্সিমাম দুটো উইকেট পেতে পারে, কারণ ও কিন্তু লাস্টের দিকে বোলিং করে, সেই কারণে বলছি। মানে স্লগ ওভারে যেহেতু বল করে, সেই স্লগ ওভারে যে বল করে সেই বোলারের কিন্তু উইকেট পাওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। সেই কারণে বিজয় বিষয়ককে দলে রাখতে পারেন। তবে কাগিসো রাবাডা এবং মোহাম্মদ সিরাজের মধ্যে দুজনের মধ্যে একজন কিন্তু 3টে উইকেট আজকে পেতে পারে, এটা আমার মনে হচ্ছে। যদি গুজরাট প্রথম বল করে তবেই কিন্তু এটা আমি বলছি। আর রশিদ খান মোটামুটি প্রথম বল করুক। আর রশিদ খানও যদি প্রথম বল করে, ফার্স্ট ইনিংস যদি বল করে, গুজরাট যদি ফিল্ডিং করে, তো ফার্স্ট ইনিংসে রশিদ খানেরও কিন্তু দুটো উইকেট পাওয়ার মতো চান্স আছে। তো এই ছিল আজকে আমার প্রেডিকশন। দেখি কতটা ঠিকঠাক প্রেডিকশন হতে চলেছে আজকের এই ম্যাচটিতে। তো তার জন্য আমাদের খেলা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কমপক্ষে 5 জনকে এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। যারা এই ড্রিম 11 ফ্যান্টাসি লিগ খেলেন তাদের সবার মধ্যে এই ভিডিওটা শেয়ার করুন, তাদের খুব হেল্পফুল হতে চলেছে। আর আমার এই চ্যানেলটা যেহেতু আমার এই চ্যানেলটা নতুন, আপনাদের কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে হবে। আর এই ভিডিওটা 5 জন বন্ধু বান্ধবের মাধ্যমে 5 জন বন্ধু বান্ধবের সঙ্গে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে থাকুন, তাহলে যাতে তাড়াতাড়ি করে এই চ্যানেলটা গ্রো করে। চ্যানেলটা গ্রো করলে পারে কিন্তু আমি আপনাদের জন্য বিশেষ কিছু গিফটের ব্যবস্থা করব। আর 100 সাবস্ক্রাইবার পূরণ হলে আমি কিন্তু লাইভেও আসতে পারি। তো 100 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত কিন্তু লাইভ আসতে পারছে না। লাইভ আসলে কি হবে, টসের পরের থেকে আমি লাইভে আপনাদেরকে টসের পরে টোটাল ম্যাচ আপটা হয়, টসের পরে কোন টিম আগে ব্যাট ধরছে, কোন টিম পরে ব্যাট ধরছে, সেটা কিন্তু আমি লাইভলি আপনাদের করে দিতে পারবো। তো প্রথমে আমার কাজটা হচ্ছে, আমার কিন্তু 100 সাবস্ক্রাইবার পূরণ হওয়া। 100 সাবস্ক্রাইবার পূরণ হলে কিন্তু আমি লাইভে এসে আপনাদেরকে টোটাল প্রসিডিওরটা, মানে টসের পরে আমরা কিভাবে টিমটা সিলেক্ট করব সেই টিমটা আমি কিন্তু তখন করে দিতে পারবো। তো প্রথমেই আপনারা সবাইকে বলুন, আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে বলুন চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিতে। আমি কি ড্রিম 11 টিমটা তৈরি করি, সেই টিমটা যদি আপনি ফলো করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া রইল। তো চলুন জমজমাট আর একটা ম্যাচ দেখার জন্য আমরা রাত 7:30 পর্যন্ত অপেক্ষা করছি। চলুন, বাই।